বেআইনিভাবে কোনো কিছু করা, এমনকি হালাল এর বিপরীতে হারাম বক্ষণ করা, এটা থেকে দূরে থাকতে হবে। আপনি ইহজগৎ পরজগৎ যেখানেই যান না কেন, হারাম অর্থাৎ অপরিশুদ্ধতা এর কোনো স্থান নেই। পরিশুদ্ধতার মাঝে অপরিশুদ্ধতার যেরকম স্থান নেই, তেমনি পরিশুদ্ধ কখনো অপরিশুদ্ধতায় পৌঁছতে পারে না। সুতরাং দুটি বিষয়। আর এই পরিশুদ্ধ থাকতে হলে আপনাকে রাষ্ট্রীয় আইন, ন্যায়, নীতি, সততা ইত্যাদি মানতে হবে। আপনার ব্যবসা বাণিজ্য যত আয় রোজগারের পথ আছে সবগুলিকে পরিশুদ্ধ রাখার ব্যবস্থা করুন। না হয় ঠিক এরূপভাবে একদিন পরে যাবেন ফাঁদে। বছরের পর বছর ধরে যে ইনকাম করছেন এই গ্রামের হাট বাজারে, একই মামলায় নিয়ে যেতে পারে সব। সুতরাং একটু সতর্ক থেকে দেখুন আমাদের ওই ভিডিওটা। ভিডিও করা যাবে। আইনের লোক দেখলেই মানুষ আতঙ্কে অনেক কিছু ভেবে থাকে, কিন্তু আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনের লোক যারা আইনের বাহিরে কাজ করবে না, আইনের ভেতরে কাজ করবে। আর যদি আইনের বাহিরে কাজ করে তাদেরকেও শাস্তি দেওয়ার জন্য আইন আছে, সেটা আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখ, বাজারে গিয়েছিলাম, দেখলাম একটা জটলা, এগিয়ে গেলাম, মোবাইলটা যখন অন করলাম তখন পুলিশ আমাকে ডাকছে। তার মানে বোধ হয় যে আমি ভিডিও করছি, এটা দেখে বোধ হয় তারা রাগ পেয়েছে। তা আমি কিছু না ভেবে মোবাইলটা আবার বন্ধ করে নিলাম। অনেকেই বলতেছে যে এখানে ম্যাজিস্ট্রেট আসছে, জরিমানা করতেছে দোকানদারকে। রমজান মাস, আর এই রমজান মাসে যে কোনো ব্যবসায়ী হন না কেন, এমন ধরনের কিছু করতে যাবেন না যেটা আপনার রমজানের পবিত্রতাকে নষ্ট করে দেয়। আমি এজন্যই বলছি, দেখা গেছে যে অনেকটা হালাল হারামের ব্যাপার আছে। এখন যে ব্যবসা করে সে যদি সকলে যদি মনে করেন একটা পণ্য 10 টাকা কেজি বিক্রি করে, তাহলে আপনাকেও 10 টাকা কেজি বিক্রি করতে হবে। তবে ডিমান্ডের ক্ষেত্রে কোনো দিক দিয়ে দেখা যায় যে অর্থাৎ যে পণ্যের মান অনুসারে একটু কম বেশি হতে পারে, সেজন্য আপনি একটু কম বেশি করতে পারেন। কিন্তু ডাবল রিডাবল করে বিক্রি করবেন, এটা কিন্তু হয় না। তো এরকম ধরনের যদি কেহ করেন, আর যদি এর বিরুদ্ধে কোনো ক্লেম দেয়, প্রমাণ দিতে পারে, তাহলে কিন্তু বড় অঙ্কের জরিমানা দিতে হবে। আপনি সমস্ত মাস যত টাকা ইনকাম করবেন তা একদিনেই নিয়ে যাবে, তো ওই অসাধু ব্যবসার কী লাভ? সুতরাং ব্যবসাকে সুন্দরভাবে পবিত্র রাখতে, এমনকি সততার মাঝে রাখতে, যেভাবে বাজারে বিক্রি করার কথা সেভাবেই করুন। এতে আপনার ঝামেলা থাকবে না, এমনকি ঝামেলায় পড়তে হবে না আপনাকে।